আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আই থিংক আপনারা খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গেট লিংক শেয়ার করবেন। গেট লিংক সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার ফাইল আপনি কিভাবে শেয়ার করবেন, যদি সেটা 1GB 2GB বা একটু অনেক বড় ফাইল হয়, সেটা কিভাবে আপনি শেয়ার করবেন অন্য কাউকে, সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। আপনাদের জিমেলের মাধ্যমে জিমেলের ড্রাইভের মধ্যে ফাইলটাকে অ্যাটাচ করবেন এবং ফাইলটাকে ফার্স্টে কিভাবে রেডি করবেন এন্ড দেন সেন্ড করবেন। সেন্ড করার পরে কিভাবে ফাইলটাকে রিসিভ করতে হবে প্রত্যেকটি বিষয় দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা প্রত্যেকটি বিষয় দেখে ফেলি। আচ্ছা, ওকে। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের স্ক্রিনে, আমাদের ব্রাউজারে। সো ফার্স্টে আমরা যাব ব্রাউজারে যাওয়ার পরে আপনি যে কোনো ব্রাউজার আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যে জিমেলটি অ্যাকাউন্ট আছে, আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা থাকবে এন্ড দেন আপনি এখান থেকে গুগল অ্যাপস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ড্রাইভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার এখানে সম্পূর্ণ একটা পেজ চলে আসবে, যেখানে একদম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো কিছুই থাকবে না। মানে কোনো আমার এখানে যদি কোনোগুলো ফোল্ডার আছে বা ফাইল আছে, এরকম কিছুই থাকবে না। আপনাদের এখানে সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে। তো আপনি যে কাজটা করবেন, এট ফার্স্ট যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা কোনো সফটওয়্যার যদি পাঠাতে চান, তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা করবেন, আপনার এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করবেন। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা ক্লাস করতেছেন, যেমন লাইক গ্রাফিক্সের উপরে বা ওয়েবের উপরে, ঠিক আছে। আপনি জাস্ট জিনিসটা লিখবেন, যে আপনি এখানে লিখলেন যে ওয়েব, ঠিক আছে, আর এখানে লিখলেন যে ওয়েব ডিজাইন লিখলেন। লিখার পর আপনি যে কাজটা করলেন, একটা দেখুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এখানে, ঠিক আছে। ফোল্ডার আপনি এটার ভিতরে ডাবল ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে আপনি ফাইলটাকে অ্যাটাচ করবেন কিভাবে, সেটা একটু পরে দেখাচ্ছি। তো ঠিক একই রকম আপনার যদি কোনো সফটওয়্যার হয়ে থাকে, তাহলে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করে সফটওয়্যার লিখবেন, ঠিক আছে। সফটওয়্যার লেখার পরে আপনি এখানে সফটওয়্যার গুলোকে এখানে রাখবেন। এইভাবে ঠিক ধারাবাহিক মূলত আপনার ফোল্ডারের ভিতরে তারপরে ফাইলগুলোকে অ্যাটাচ করবেন। তো এখন আমরা দেখব কিভাবে ফাইলটাকে রেডি করবেন এবং কি আপলোড করবেন, সেই বিষয়টা দেখব। তো এট ফার্স্ট হচ্ছে আপনি আপনার যে ক্লাস আছে বা ফাইলটি আছে, সেখানে চলে যাবেন। তো এখানে হচ্ছে আপনার ক্লাসের সবগুলো ডকুমেন্ট বা আপনার সবগুলো ফাইল আছে এখানে। তো আপনি যে কাজটি করবেন, এখানে আসার পরে যে সম্পূর্ণ ফোল্ডার, এটা আপনার যদি সফটওয়্যার হয়ে থাকে, তাহলে পুরো সফটওয়্যারের উপরে এসে এখানে রাইট বাটন ক্লিক করবেন। ঠিক যেমনি আপনার হচ্ছে ক্লাস ফোল্ডারের ভিতরে সবগুলা ডকুমেন্ট আছে, ঠিক একই রকম আপনি এখানে এসে কি করবেন, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু জিপ ফোল্ডারে ক্লিক করবেন। জিপ ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কি হচ্ছে, একটা জিপ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনার সফটওয়্যারটা সময় নেবে একটু কিরকম, যে আপনার যদি আপনার সফটওয়্যার হয়ে থাকে, সেটা যদি 1GB হয় বা 2GB হয়, তাহলে সেক্ষেত্রে একটু জিপ হতে একটু সময় নেবে, ঠিক আছে। জিপ করে তারপরে মূলত ড্রাইভে আপনি অ্যাটাচ করবেন। তো আমরা এখন ফাইলটাকে সিলেকশন করলাম, জিপ কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমরা এখন সিলেকশন করব। আমরা এখানে আসবো, আসার পরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে লেখা আছে ফোল্ডার আপলোড। আপনার যদি কোনো ফোল্ডার থাকে, ওই পুরো ফোল্ডারটাকে অ্যাটাচ করতে পারেন। আপনি যদি ফাইল আপলোড করবেন, তাহলে ফাইল, যেহেতু আমরা ফাইল করেছি, আমরা ফাইল আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে আমাদের যেখানে ফাইলটি আছে, ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে আমাদের এই ফাইলটি। সো আমরা এখন এখান থেকে কি করলাম, এখানে ক্লিক করে দিলাম। তো ফাইলটাকে অ্যাটাচ করতে, তো এখন এর ক্ষেত্রে আচ্ছা, এখানে অল ফাইল অবশ্যই সিলেকশন করে তারপরে কাজ করবেন। দেন আমরা এখানে ফাইলটাকে সিলেকশন করে দিলাম এন্ড দেন ওপেন। ওকে, ডান। তো এটা কিন্তু আমাদের এখন টোটালি কাজটা কমপ্লিট। আমরা যেভাবে কাজটা করা দরকার, সেভাবে আমরা সম্পূর্ণভাবে কাজটা সম্পূর্ণ করেছি। কমপ্লিট হওয়ার পর আপনি এখানে দেখুন গ্রিন চিহ্ন চলে আসবে এখানে যখন অ্যাটাচ হবে। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে আপনার জিনিসটা আপলোড হবে। আপলোড হওয়ার পর আপনি এটা কেটে দিবেন, আর কোনো প্রয়োজন নেই। এটা অবশ্যই এটা গ্রিন কালারটা হওয়ার পরে ক্রস করবেন। দেন আপনি এখানে সিলেকশন করে গেট লিংক, এখানে গেট লিংক অপশনে ক্লিক করবেন। গেট লিংক অপশনে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন রেস্ট্রিক্টেড করা আছে। এটা হচ্ছে কি, যখন আপনি এই দেখেন, আপনি যদি এখন এই লিংকটা কাউকে সেন্ড করেন, লাইক আমি যদি দেখাচ্ছি এখান থেকে, আমি অন্য একটা ব্রাউজার থেকে বা অন্য একটা অপশন থেকে দেখাচ্ছি, এই জিনিসটা কাউকে যদি সেন্ড করেন, তাহলে যে ক্ষেত্রে কি প্রবলেমটা হবে, তাকে অবশ্যই মেইলের মাধ্যমে লগ ইন করে আপনার ফাইলটা নিতে হবে। কেন? কারণ এখানে হচ্ছে একটা মেসেজ রিকোয়েস্ট, একটা মেসেজ যাবে, রিকোয়েস্ট মেসেজ যাবে। তো আপনি যে কাজটা করবেন, এখান থেকে এই রেস্ট্রিক্টেড ক্লিক করে এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিংক এই অপশনে ক্লিক করার পরে আপনি এখানে আপডেট কমপ্লিট লেখা আছে। আপডেট আসার পরে আপনি এখানে ডানে ক্লিক করবেন। তারপর আবার সিলেকশন করে গেট লিংকটাকে ক্লিক করবেন।
গেট লিংকে ক্লিক করে আপনি লিংকটাকে কপি করবেন। এই লিংকটাকে কপি করে এখন আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্টে আছে, আমরা আমাদের যদি জিমেল অ্যাকাউন্টে চলে যাই, জিমেলে গিয়ে আপনি যে কাউকে কি করবেন, সেন্ড করে দিবেন ফাইলটাকে। তো এখন আপনি যদি হোয়াটসঅ্যাপ হয়ে থাকে তাহলে জাস্ট যাকে পাঠাবেন আপনি হোয়াটসঅ্যাপে জাস্ট ওই লিংকটাকে পাঠিয়ে দিবেন বা ওই লিংকটাকে পেস্ট করে দিবেন। লাইক আমি দেখাচ্ছি এখানে যে আপনার লিংকটা হবে কিরকম, যে আমরা একটা ডকুমেন্ট ফাইল যদি এখানে রান করি, আর আমি যদি এটাকে একটু ওপেন করলাম, ওপেন কমপ্লিট করার পরে আমরা এই ফাইলটাকে রাখলাম। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের মেন লিংক। ঠিক আছে, তো এইভাবে আপনার যদি অ্যাসাইনমেন্ট হয় তাহলে এটা আপনার অ্যাসাইনমেন্টে আপনি আপনার ক্লাসে যে গ্রুপ থাকবে সেখানে সাবমিট করে দিবেন এবং নিচে লিখে দিবেন আপনার নাম। ওকে, এই ফরম্যাটটি ফলো করে সবসময় কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনার কাজটি সুন্দর হচ্ছে। আর মেলের ক্ষেত্রে অবশ্যই এখানে মেল অ্যাটাচের মধ্যে হচ্ছে আপনার মেল অ্যাটাচের মধ্যে হচ্ছে অ্যাটাচ করবেন, এই যে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক কমপ্লিট করার পরে হচ্ছে আপনি এখান থেকে কম্পোজ করার পরে এখানে হচ্ছে আপনি যাকে মেলটা পাঠাবেন তার মেল অ্যাড্রেসটা দিবেন, তারপরে এখানে হচ্ছে আপনি সাবজেক্ট দিবেন। তো আমরা এখানে দিলাম লিংকটা এখানে পেস্ট করে রাখলাম। এখানে যারা আমরা সাবজেক্ট দিতে পারছি কি যে ক্লাস আমরা এখান থেকে লাইক 10 রাখলাম, ক্লাস 10। তারপরে এখানে আপনি যাকে পাঠাবেন তার নামটা লিখে আপনি সেন্ড করে দিলে এটা ফাইলটা তার কাছে চলে যাবে। তো তিনি যে কাজটা করতে হবে, ঠিক আছে, তো এখন ধরেন আপনি তাকে পাঠালেন, সে ফাইলটা দেখলো, দেখার পরে যে কাজটি হবে সেটা হচ্ছে ডাউনলোড করতে হবে। ওকে, লাইক আমরা এতটুকু কমপ্লিট করলাম। তো এখন আমরা দেখব কিভাবে আপনি সেই ফাইলটিকে, যে আপনাকে যখন কেউ ফাইলটি পাঠাবে সেই ফাইলটিকে আপনি চেক করবেন। কোন একটা ক্লাস পাঠালো, আপনি কিভাবে ওই ফাইলটিকে আনজিপ করে তারপরে কাজ করবেন সেই বিষয়টা আমরা এখন দেখব। তো আপনাকে যখন লিংকে ক্লিক করবেন, আপনার যে গ্রুপ থাকবে গ্রুপে জাস্ট ওই যে জিপ লিংকটি থাকবে সেই লিংকটিতে ক্লিক করবেন। লিংকটিতে ক্লিক করার পরে আপনাকে ঠিক এরকম ডাউনলোড একটা অপশন নিয়ে আসবে। লাইক এখন যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে আমরা যখন ফার্স্ট অপশনে মানে শুরুতে যখন আমরা কাজ করতে গিয়েছিলাম, এরকম শুরুতে যখন আমরা এই লিংকটাকে যখন পেস্ট করেছিলাম তখন আমাদের জিমেল অ্যাকাউন্ট চাচ্ছিল, মানে লগইন করার অপশন, এটা এখন চাইতেছে না। ওকে, আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিলাম। ওই লিংকে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন আসবে, দেন আমরা এখান থেকে ডাউনলোড করলে আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা শো ফোল্ডারে চলে গেলাম বা ডাউনলোড অপশনে চলে গেলাম। তো আমরা এই ফাইলটাকে আমরা কি করব, আনজিপ করব। আমরা রাইট বাটন ক্লিক করলাম এন্ড দেন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের ফাইলটি এখানে আনজিপ হয়ে গেছে। ওকে, তো আনজিপ হওয়ার পর এখানে যে আপনার ক্লাসের ভিডিও থাকবে, অডিও থাকবে, যা যা আছে সবগুলো ডকুমেন্ট এখানে থাকবে, যেগুলো আপনি কন্টিনিউ করতে পারবেন বা দেখতে পারবেন। আশা করা যায় আজকের এই ভিডিওতে কিভাবে একটি অ্যাসাইনমেন্ট কিংবা একটা সফটওয়্যার কাউকে শেয়ার করতে হয় গেট লিংকের মাধ্যমে জিপ করে, সেটা আপনারা জানতে পেরেছেন। এন্ড সেকেন্ড, কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট বা কোনো ক্লাস ভিডিও যখন আপনাদেরকে প্রোভাইড করা হবে গেট লিংক বা জিপ করার মাধ্যমে, সেই জিপ ফাইলটিকে কিভাবে আনজিপ করে আপনি ক্লাসটা কন্টিনিউ করতে পারবেন সেই বিষয়টা আশা করা যায় ক্লিয়ার। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইন দিস ভিডিও।